নমস্কার, আমি অভিক। আমি গেট মাই ঘরের তরফ থেকে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও, নতুন রকম একটা ভিডিও নিয়ে এসেছি। তো অন্য সব ভিডিওতে আমরা দেখাই কি কি প্রজেক্ট হচ্ছে, তার কি স্পেসিফিকেশন আছে, এরকম টাইপের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরি। বাট আজকে পুরো ডিফারেন্ট রকম একটা আইডিয়া নিয়ে এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। বেসিক্যালি আমরা যদি দেখি এই ফ্ল্যাট কেনা বলুন, ভিলা কেনা বলুন বা কোনো বাংলো কেনা বলুন, এটা বেসিক্যালি হচ্ছে ড্রিম হোম কারুর। কেউ পারে একবারই কিনতে সারা জীবনে, আবার কেউ ইনভেস্টমেন্ট পারপাসও ভাবে জিনিসটাকে। কারণ রিয়েল এস্টেট হচ্ছে সব থেকে হট মার্কেট, যেখানে আপনি দেখতে পাবেন এতটাই অ্যাপ্রিসিয়েশন যেটা আপনার অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই। ইনভেস্টমেন্ট পারপাস বলতে গেলে মেন ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে রিয়েল এস্টেটের অলওয়েজ একটা প্রিমিয়াম জাংশন হয়। কখনো সেটা নর্থ পোলে থাকে, কখনো সেটা সাউথ পোলে থাকে। এটা ডিপেন্ড করছে কোন জায়গাটা এখন ডেভেলপিং আর কোন জায়গাটা অলরেডি ডেভেলপড হয়ে গেছে। তো আমরা যদি দেখি আজ থেকে যদি আমরা 5-7 বছর ব্যাকে চলে যাই, তো আমাদের কলকাতার হার্ট অফ কলকাতা বলতে আমরা যেটা বুঝি টলিগঞ্জ মেট্রো। আমরা যদি 5-10 বছর ব্যাকে চলে যাই, যখন গড়িয়া মেট্রো ছিল না, জাস্ট প্রপোজ যে গড়িয়া মেট্রো আসবে, তো সেই টাইমে আমরা যদি দেখি ওখানে কমপ্লেক্সের মধ্যে 2 BHK 30 to 35 lakhs-এ উইথ পার্কিং হেসে খেলে পাওয়া যেত। বাট আজকের ডেটে দাঁড়িয়ে সেই কমপ্লেক্সটা 10 বছর পুরনো হওয়া সত্ত্বেও ক্লায়েন্ট সেটা বিক্রি করার জন্য ডিমান্ড করছে মিনিমাম 1 ইয়ারের নিচে কোনো কমপ্লেক্সের প্রপার্টি মেট্রো থেকে 1-2 কিলোমিটার সারাউন্ডিংয়ে আমাদের কলকাতায় কোথাও নেই। যদি আমরা ভাবি আজ থেকে 5-6 বছর আগে রাজারহাট নিউ টাউনের কথা, যখন রাজারহাট নিউ টাউনে কিছু ছিলই না, সেই টাইমে রাজারহাট নিউ টাউনের যে অ্যাপ্রিসিয়েট প্রাইসটা আজকে আমরা দেখতে পাচ্ছি, এই প্রাইসিংটা সেখানেও অনেকটাই কম ছিল। তো আজকে সেরকমই একটা লোকেশন নিয়ে আমি সাজেশন করব, জাস্ট ফর ইনভেস্টমেন্ট বলুন, থাকা বলুন, সমস্ত কিছু হিসাবে। সেটা হলো জোকা মেট্রো স্টেশন। উইদিন 1 কিলোমিটার ফ্রম মেট্রো স্টেশন আমরা কলকাতা শহরে যে কোনো প্রজেক্ট দেখে নিই, সেই প্রজেক্টে কমসে কম 2 BHK হলে 1 ইয়ারের ওপরে প্রাইসিং চলে যাবে। যদি মেট্রো থেকে সেটা আপনার 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হয়, অন রোডের ওপর হয়। 2018 সাল থেকে জোকার সাইডে একটা ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে, বলতে পারেন এটা নিউ হাব ফর রিয়েল এস্টেট। কারণ 2018-19 সালে যে প্রজেক্টগুলো জোকায় লঞ্চ হয়েছিল, তখন জোকা মেট্রো ছিল না, জাস্ট প্রপোজ ছিল যে আসবে। তো সেই টাইমের ডেটেও এখানে 2 BHK কমপ্লেক্সে সেম কম্পারিজন 10 বছর আগে যেরকম টলিগঞ্জে ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে জোকা মেট্রোর সামনে সেই প্রাইসিংটা আমরা 2018-19 সালে দেখেছি সেম 30-32 লাখে একটা কমপ্লেক্সের মধ্যে গেটেড কমিউনিটিতে পার্কিং সমেত 2 BHK আমরা পাচ্ছি। বাট এখন সিনারিওটা কি, আমরা ওই ডেভেলপটা অতটা বুঝতে পারিনি টলিগঞ্জে। সেই টাইমে আমাদের এত নলেজ ছিল না, রিয়েল এস্টেট মার্কেট এতটা আপ হতে পারে এটা সম্পর্কেও আইডিয়া ছিল না। তো দ্যাটস ওয়াই এখন যদি আমরা অন ডিএইচ রোডের ওপর জোকা মেট্রো স্টেশন থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে দেখি অনেক রিনাউন্ড ডেভেলপারের প্রজেক্ট আমরা দেখতে পাবো, যারা 2018-19-এ লঞ্চ করেছিল 2 BHK 30-32 লাখে, ধরুন 800-830 স্কোয়ার ফিটের 2 BHK উইথ পার্কিং 30-32 লাখ প্রাইসিং ছিল। তো আজকের ডেটে সেই প্রপার্টিতে তাদের নিউ ফেস বলুন বা সেই সেম যেটা 32 দাম ছিল, আজকের ডেটে কেউ যদি রিসেল করতে চায়, তখন তার প্রাইসিং এসে দাঁড়াচ্ছে 50 lakhs। তো অ্যাপ্রিসিয়েশন উইদিন 3 ইয়ার্স, নট আ ম্যাটার অফ জোক, 18 lakhs। সবসময় এরকমই জায়গায় ইনভেস্ট করতে হয় যেখান থেকে আমাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আমরা ভালোভাবে দেখতে পাই। আজকের ডেটে জোকা মেট্রো থেকে জাস্ট মাঝেরহাট পর্যন্ত চলছে, মিডিলে 2টো মেট্রো স্টেশনের কাজ চলছে। তো আজকের ডেটে যারা এই 50 lakhs দিয়ে এই প্রপার্টি এখানে সোল্ড আউট করবে, তারা কমসে কম আজ থেকে 5 বছর পরে, কারণ দেখুন গভর্নমেন্টের ওপর তো আমাদের কোনো রকম হাত নেই, সেটা তাদের উপর। মেট্রো স্টেশন আজ কানেক্ট হবে 2025 শোনা যাচ্ছে, 26 শোনা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি 5-6 বছর পরে জোকাতেও কোনো ফ্ল্যাট থাকবে না কমপ্লেক্সের মধ্যে 1 ইয়ারের নিচে। তো কারণ বিগত আগের 5 বছর 6 বছর আমরা দেখে এসেছি, তাই জন্য সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো আমার মনে হয় যদি পুরো সমস্ত ভিডিওটা আপনারা বুঝে থাকেন, তাহলে আপনাদের কাছে আর কোয়েশ্চেন থাকবে না কেন জোকা। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম কিছু কোয়ারিজ থাকে বা আমার সাথে যদি পার্সোনালি কথা বলতে চান, ভিডিওর নিচে দেওয়া আমার নাম্বার থাকবে, আমাকে ডিরেক্টলি কল করে নিতে পারেন যে কোনো রকম রিয়েল এস্টেট ডিসকাশনের জন্য। নমস্কার।